হ্যালো আসসালামু আলাইকুম নাদার বলক। আজকে নাকি বাঞ্ছারামপুরের মাসিনগরের উরুজ শুনে তো অবাক হলাম, হয়ে গেলাম রেডি। আমরা মাসিনগরের উরুজ আমরা কি না গিয়ে থাকতে পারি? কি ভাবছেন আমরা হেঁটে যাব? আমাদের জন্য হেলিকপ্টার নিয়ে আসতেছে আমাদের বন্ধু। বলেন কি এটাই আপনাদের হেলিকপ্টার? হ্যাঁ ভাই, এটাকে আমরা হেলিকপ্টার বলে ডাকি। বিপদের সময় তাকেই পাওয়া যায়, তাই আমরা শখ করে তার নাম দিয়েছি হেলিকপ্টার। তাহলে চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে যাই। চলে আসলাম বাঞ্ছারামপুর গোপননগর মোড়। আসলে আমাদের হেলিকপ্টারের স্পিরিট অনেক বেশি, তো তাই চলে আসলাম তাড়াতাড়ি। তারপর আমরা ভ্রমণ দিচ্ছি বাঞ্ছারামপুর রূপসদি গ্রামে। এই যে দেখতেছেন এটা হয়েছে একটা গোরস্থান, যেখানে আমরা সবাই যাইতে হবে, এইটা কোনো সন্দেহ নাই। এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর। আসলে মুরব্বীরা বলতো আগে ব্যবহারে দেয় বংশের পরিচয়, কিছু কিছু জায়গায় দেয় গ্রামের পরিচয়। আসেন তো সামনের দিকে আমরা এগিয়ে যাই। সামনে যত যাই ততই ভালো লাগা কাজ করে। মনটা আমার আবার চাইতেছে এই জায়গার মাধ্যমে একা আবার ঘুরে যাই। আমার মন বলতেছে এই রাস্তার মাধ্যমে ইমোশনাল কিছু কিছু জিনিস আছে। রাস্তার মাধ্যমে ফোটা ফোটা বৃষ্টি, ওই যে দেখতেছি পাড়াতোলার অনেক বড় গাছটি। আমরা পাড়াতোলা দিয়ে মাসিনগর ভ্রমণে যাচ্ছি। অবশেষে হারিয়ে হারিয়ে চলে আসলাম মাসিনগর গ্রামে। দেখি আপনাদের জন্য ক্যামেরার মাধ্যমে কি বন্দি করতে পারি। একটুখানি জায়গা হাঁটতে হয়। ছোট ভাই বলে পাও লাগে ব্যথা। আমি বলি কি ছোট ভাই, যা লেখা আছে কপালে, মন থাকলে আবার আইসা কইরো মাসিনগরে এ উরুসে দেখা। আসলে এখানে অনেক কিছুই আসছে, সবগুলো ক্যামেরাতে বন্দি করা অসম্ভব। এগুলো ক্যামেরাতে আনতে গেলে 2 থেকে 3 দিন দরকার। সামনে আগান, ধামাকা কিছু দেখেন। যতই আগাই ততই সুন্দর লাগে। দেখি সামনে যাই কি আছে। আর সামনে তো দেখছি বাচ্চাদেরকে পাগল করার জিনিস। ওয়াও, অনেক সুন্দর। আমি তো দেখছি আমি পাগল হয়ে যাচ্ছি। বাচ্চারা কি না পাগল হবে, আমাদেরকে তো এগুলো নেবে না। আমরা এখন দামরা হয়ে গেছি। আসলে এখানে অনেক কিছু ঘটছে। এটা মনে হয় একটা কলেজ মাঠ। এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানও দেখা যাচ্ছে। এগুলা নিয়েই মাসিনগরের উরুচের পরিবেশটা অনেক অনেক সুন্দর লাগছে। বাচ্চাদের খেলাধুলা, মুখে ভরা হাসি। আপনারা কি জানেন, তার জন্যই আমরা বাচ্চাদেরকে অনেক ভালোবাসি। কেন জানি মনে হচ্ছে আমিও কিছুক্ষণের জন্য ছোট হয়ে যাই। সামনে যাচ্ছি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। অপেক্ষায় আছেন তাই না? অনেক বড় মাঠ তো, একটুখানি ঘুরে যেতে হয়। আসলে কোন দিক গিয়ে কোন দিক যাব, মানুষ দেখতে আসি, রাস্তা দেখি না। ছোট ভাই বলতাছে দাদা ওই দিক কিন্তু পানি আর কাদা। আমি বলতাছি তুই আর দেশ না বাদা। আমার চিন্তা হইল আপনাদেরকে কি দেখাবো, কি দেখালে খুশি হবেন। এতক্ষণে পাইছি তোমারে দাদা। ছোট ভাই তুই আমার দেশ নার বাদা, তাড়াতাড়ি পিছে পিছে আয়। এই যে দেখেন দাদাই কিভাবে ডান্স দেয়। সামনে মনে হয় আরো অনেক কিছু আছে। এখানে দেখা যাচ্ছে ভালোবাসার মিষ্টির পান। আমার দেখছি এখানে খাবারের অনেক একটা বড় জায়গা। এটার ভিতরে মহিলার অভাব নেই। সো আমরা এখানে যাব না, আমরা এখান থেকে চলে যাব আরেক জায়গায়। কি দেখছেন আপনারা? এভাবে দেখেন না, মোবাইল থেকে দেখা সম্ভব, খাওয়াটা একেবারেই অসম্ভব। সত্যি কথা বলতে কি, খাবারের জায়গাটা আসলে অনেক সুন্দর। ভালো মানে কিছু কিছু খাবার এখানে পাওয়া যায়। ছোট ভাই মনে হয় আমাদেরকে চিনছে। হাই ভাইয়া, থ্যাংক ইউ, আবার আসবো আবার আসবো। চলে যাচ্ছে আমরা কসমেটিক মাঠে। ভাইয়ারা টাকা বাঁচাতে চাইলে বাসায় বসে থাকেন, না হলে ভাবিদেরকে আন্টিদেরকে নিয়ে আসেন মার্কেটে। এখানে ভরপুর বিভিন্ন ধরনের মার্কেট পাওয়া যায়। দেখলেই মন জোড়ায়, যেটা দেখবেন এটাই ভালো লাগে। আমরাও যাইবার সময় নিয়ে যাব আপনাদেরকে, ভিডিও ক্লিপগুলো নিয়ে নিই। তারপর আপনারা আফসোস করে লাভ নেই, ভাইয়াদেরকে তাড়াতাড়ি নিয়ে আসেন মার্কেটে। বাঞ্ছারামপুর মাসিনগর দরবারে এখানে এসে সবাই ঘুরে যাবেন, আনন্দ ফুর্তি করে যাবেন, পরিবেশগুলো দেখে যাবেন, কিংবা ভরপুর মার্কেট করে যাবেন। হ্যালো এভরিওয়ান, এ পর্যন্ত আমার ভিডিও শেষ। সাইফুল ব্লগার পেজের পাশাপাশি সবাই থাকবেন ও ইউটিউব চ্যানেল কিংবা ইনস্টাগ্রাম সবাই ফলো দিবেন। আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা রাখবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।